হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল উঠে সংসারের কাজগুলো আমি কিছু নিয়ম অনুযায়ী করে থাকি, আর তাতে করে এই ছোট দিনের বেলায় আমার সমস্ত কাজ কিন্তু সময়ের আগেই হয়ে যায়, আর আমার সংসারও থাকে গোছানো এবং পরিপাটি। তো এই তো সকালবেলায় উঠেই আমি যেটা করি সেগুলি হচ্ছে ঝটপট করে যে সমস্ত জিনিসগুলি তাদের জায়গায় নেই, অর্থাৎ যেগুলি লন্ডভন্ড হয়ে আছে বা এলোমেলো হয়ে রয়েছে সেগুলিকে সবার আগে আমি জায়গায় রেখে দিই। আসলে প্রত্যেকটি জিনিসের একটি নির্দিষ্ট জায়গা করতে হয়, যে জায়গায় প্রত্যেক জিনিস সুন্দর করে সাজিয়ে রাখলে ঘর এমনিতেই গোছানো থাকে। কিন্তু আমাদের ঘরে তো মানুষজন থাকে এবং সবাই তো সমান মাপের হয় না, তাই না? তাই প্রত্যেককে দিয়ে এই বলে বলে একই কাজগুলো করানো আমার ঠিক পছন্দ নয়, বিষয়টা আমার ঠিক বিরক্তিকর লাগে। তো ওই জন্য যারা যে সমস্ত জিনিসগুলি সবাই তো সব ঠিকঠাক জায়গায় রাখে না, সেই জিনিসগুলি আমি আগে সবার প্রথমে গুছিয়ে নিই। তো ডাইনিং রুমে এই যে টেবিলের ওপরে বেশিরভাগ দিনই বোতল, তারপরে বাটি, গ্লাস, চায়ের কাপ এই সমস্ত থাকে। তাই সবার আগে সেই সমস্ত জিনিসগুলি যেগুলি ধোয়ার সেগুলি নিয়ে গিয়ে বেসিনে রাখি, আর বাড়তি জিনিসগুলি তাদের জায়গায় রেখে দিই। আর এদিকে আজকে সোনার লাস্ট পরীক্ষা, তাই সোনার জিনিসগুলোও আমি কিন্তু ওকে গুছিয়ে দিচ্ছি। আর সেই সাথে সাথে এই খাটটা এমনিতে তো কেউ শোয় না, তবে সোনাই পড়ে, আর পড়াশোনা করার পর ওর এই জায়গাটা আমি কিন্তু গুছিয়ে রেখে দিলাম। আর তারপর এই যে ওর যা যা যাবতীয় জিনিস যেগুলি স্কুলে লাগবে সেগুলি সমস্ত ওর হাতের কাছে রেডি করে দিলাম। সে এখনো ঘুম থেকে ওঠেনি, তাকে একটু পরেই আমি ডাকবো। তো ডাকার পরে সে উঠলে কিন্তু সমস্ত জিনিসকে হাতের কাছে পেয়ে যাবে। তো সমস্ত জিনিস যদি গোছানো হাতের কাছে থাকে তাহলে কিন্তু অন্যান্য জিনিসগুলি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। আর এগুলো যদি আমি গুছিয়ে না রাখি তাহলেই দেখা যাবে কি একটা নিতে গিয়ে আর একটা ফেলে দেবে। তো ওই জন্য আমি সমস্তটাই গুছিয়ে রেখেছি। তো আজকে সকালবেলায় রুটি তরকারি করব, অনেকদিন পর একটু কুমড়ো আলুর তরকারি করব। আসলে সকালবেলার দিকটা রুটির সাথে তরকারি হলে বেশ ভালো লাগে। মিষ্টি থাকলেও হয়, না থাকলেও কোনো সমস্যা নেই। আর এখন তো শীতকাল, গুড় অথবা অন্য কিছু দিলেও হয়ে যায়, তবে একটু তরকারি হলে বেশ মন্দ হয় না। আর রুটি আমি আর আমার শাশুড়ি মা খুব একটা রুটি খেতে পছন্দ করি না সকালবেলায়, মুড়ি খাই। তা মুড়ির সাথে তরকারিটা হলেই কিন্তু ভালো হয়। তো ওদিকে একটু কুমড়ো আলুর তরকারি করব বলে একটু কুমড়ো আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই তো কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন লঙ্কা দিয়ে সবজিটা দিয়ে ভালো করে একটু কষে নেবো। তারপরে নুন হলুদ দিয়ে সুন্দর করে কষে অল্প জল দেবো, এবং ফোটার সাথে সাথে নামানোর আগে একটু চিনি দিয়ে ওটা একটু মাখা মাখা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেবো। কুমড়ো আলুর তরকারি এভাবে করা যায়, আবার এর মধ্যে যদি একটু বাদাম ভেজে দেওয়া যায় সেটাও কিন্তু খেতে অসাধারণ হয়। কুমড়ো যেভাবেই করবেন সেভাবেই কিন্তু ভালো লাগে। আর আজকে প্রচুর কাজ রয়েছে, আর এখন না সারাদিনে এতটাই কাজ থাকছে, আজকে আমি সারা দিনটা যে আমার কিভাবে কাটবে আমি নিজেও এখনো জানি না। তবে সকাল দিক থেকে যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন হাজারো ব্যস্ততার মধ্যে সমস্ত কাজ গোছানো পরিপাটি হয়। আজকে এই যে রুটি করব বলেছিলাম, তবে আটা মাখার সময় পেলাম না, কারণ অন্যান্য আরও অনেক কাজ থাকে যেগুলি সবসময় ক্যামেরাবন্দি করা হয়ে থাকে না। তবে সেই কাজগুলি যে ক্যামেরাবন্দি করছি না বলে যে আমার করতে হয় না এমনটা নয়। তো সেই কাজগুলি আমার বেসিক কাজ, সেগুলি করতেই হয়। তো এদিকে আমি চালটা ধুয়ে রাখলাম, আর চাল ধোয়ার যে প্রথম জলটা আমি রেখে দিই আমার গাছে দেওয়ার জন্যে। আপনারাও চাইলে এটা করতে পারেন, যাদের যাদের ইনডোর প্ল্যান্ট বা গাছ লাগানোর শখ রয়েছে আমার মতো, তারা কিন্তু এই চাল ধোয়া ডাল ধোয়া জলগুলি কিন্তু দিতে পারেন। বা সবজি অনেক সময় আমরা প্রেশার কুক করি, প্রেশার কুক করার পর সেই সবজি সেদ্ধ করা জলটা ফেলে দিই। তো সেটা ফেলে না দিয়ে ওটা আলাদাভাবে রেখে ঠান্ডা করে যদি গাছের গোড়ায় দিতে পারেন, গাছের কিন্তু একটা সাধারণ খাবার তৈরি হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু গোলা রুটি করব। অনেক দিন ইচ্ছে হয়, অথচ খাওয়া হয় না। আগে যখন মায়ের কাছে যেতাম, মা কিন্তু সকালের দিকে এরকম গোলা রুটি করে দিত, খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসতাম। আর গোলা রুটি সাধারণত আমি মায়ের কাছে হয় পায়েস, না হলে সিমুয়ের পায়েস, না হলে গুড়, এই সমস্ত দিয়েই খেতাম। তবে এখন তো আর মায়ের কাছে যাওয়া হয় না, আর তার জন্য বাড়িতে নিজে নিজেই করে নিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের যেহেতু রুটি চিবোতে অসুবিধা হয়, তাই ভালোই হয়েছে। তো
তো ওদিকে রুটি করে দিচ্ছি। তার সবার প্রথমে বাবাকেই করে দিয়ে তারপরে সোনাকে স্কুলে দিতে যাব এবং এসে আমাদেরগুলো করব। তো এই তো আমি এইভাবে গোলা রুটি করি। আর গোলা রুটি খুব বেশি একটা তেল দিই না, তাওয়াটা গরম করে একেবারেই তেলটা দিয়ে নিই, ভালো করে ছিটিয়ে নেওয়ার পর গরম হয়ে গেলে এটা বোঝার উপায় হচ্ছে একটু জলের ছিটা দিয়ে নিতে হবে। আর এতে করে গোলা রুটিগুলো খুব সুন্দরভাবে উঠে আসে আর কিন্তু মানে তাওয়ার সাথে লেগেও যায় না। তো এরপরে কিন্তু আমি আর তেল দেবো না, ওই তাওয়াতেই কিন্তু এইভাবে একটার পর একটা গোলা রুটিগুলো করে নেবো। তো আমি এইভাবেই করে থাকি। তো দেখুন একদম কিন্তু কোনো কিছুর সাথে কোনো কিছু লেগেও যায়নি। তো এইভাবে একটু তাওয়ার উপর একটু জলের ছিটা দিয়ে নিলে কিন্তু এই রকম অসুবিধাটা হয় না। তো যাই হোক, রুটি হয়ে গেছে, তরকারি দিয়ে আর চিনি দিয়ে বাবাকে দিয়ে আসি আর তারপরেই যাব সোনার স্কুলে। বাবার যেহেতু একটু মিষ্টির জিনিসটা লাগে, হয় মিষ্টি না হয় গুড়, তরকারি বাবা খেতে চায় না, তবুও দিয়ে এলাম। তো ওদিকে বাবাকে খেতে দিয়েছি আর আমি আর মা যেহেতু একটু আগে চা খেয়েছি আরও 1 কাপ, তো ওই জন্য এখন আর খাবারটা খাচ্ছি না, একটু পরে খাবো। আর এদিকে ভাবলাম বিছানাটা তুলে ফেলি, কারণ সোনা উঠে ও রেডি হতে গেছে আর সেই সুযোগে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। সকাল সকাল বাসি বিছানা তুলে চারিদিকটা পরিষ্কার হয়ে গেলে কি ভালোই না লাগে, তাই না বলুন? তা আমারও খুব ভালো লাগে। তবে এই যে জামা কাপড় আমাদের বাড়ির অনেকটা জায়গা কিন্তু নোংরা করে রাখে। আমার মনে হয় জামা কাপড় এদিক ওদিক ছিটিয়ে থাকলে তাতে করে দেখতেও বাজে লাগে আর জায়গাও অনেকটা লাগে। জামা কাপড় যদি পরে সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখা হয় তাহলে দেখবেন জায়গাটা গোছানো থাকে, অর্গানাইজ থাকে। তবে আমার বাড়িতে সেটা হয় আর উপায় নেই, কারণ আমি সকালের দিকে একেবারেই সময় পাই না যে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় রাখবো। আর আমার আবার একটু ম্যানিয়ার রয়েছে যে কোনো কাজ পারফেক্ট না হওয়া অবধি আমার ঠিক ভালো লাগে না, যেমন তেমন করে সেই কাজটি করে রেখে দেবো, এটা আমার ঠিক ভালো লাগে না। তো ওই জন্যে আমি একেবারে একটা চেয়ারের উপরে জমিয়ে রাখি, সন্ধ্যাবেলায় সেগুলি নিয়ে গুছাতে লাগে। আর এদিকে আমারও কিন্তু হয়ে গেছে, সোনাও রেডি হয়ে গেছে, তাই ভাবলাম চট করে ওকে স্কুলে দিয়ে আসি। আর এই তো চলুন, আজকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। আজকে হলেই এই টেস্ট পরীক্ষার তো সমাধান হয়ে গেল, তবে প্রজেক্ট জমা দেওয়ার দিন আলাদা রয়েছে। আর সাথেই কিন্তু এরপরে যে মেইন পরীক্ষা তার জন্যে আলাদাভাবে প্রস্তুতি পর্ব কিন্তু নিতে হবে। আর শুধুমাত্র ওই নয়, আমার মনে হয় যে কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর এটাই কিন্তু মেন সময়, যে সময়টা খুব অমূল্য সম্পদ বলতে পারেন। তো যাই হোক, স্কুলে দিয়ে এসেই বেশ কিছু জামাকাপড় ছিল, কাচা ধোয়া করে একেবারে ছাদে মেলে দিয়ে এলাম। তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে শুকোতে থাকবে আর আমার অন্যান্য যে সমস্ত কাজগুলি আছে সেগুলিও করতে থাকবো। আর বেলা হলে দেখা যায় কি, এই জামা কাপড়গুলি যদি না কাচা হয় তখন আর কাচতে কিন্তু ইচ্ছে করে না। তো যাই হোক, ওইদিকে জামা কাপড় কেচে নিয়েছি, শুকোতে দিয়েছি, আর এদিকে মা কিন্তু আমাদের জন্য খাবার বেড়ে দিয়েছে। তো মুড়ি আর তরকারি আমি আর মা খাওয়া দাওয়া করে এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে রান্না বসানোর মানে রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এর মাঝখানে আপনারা তো জানেনই কিছু অফিসিয়াল পেপার আর কি আমাদের ফিল আপ করতে হচ্ছে, যেগুলি আমাদের খুবই প্রয়োজনীয়। তো সেই কাজগুলি করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এই যে দুপুরবেলায় আজকে সোনা অনেক দিন পর ওর পিসি আর কি কাঁকড়া পাঠিয়েছিল, তো সেই কাঁকড়াটাই রান্না করে দিয়েছিলাম। আর কাঁকড়া খেতে কিন্তু আমার সোনা ভীষণ ভালোবাসে। আর তাছাড়া বাড়ির সকলের জন্যে মাছের ঝোল আর গাটি কচুর তরকারি করেছিলাম। তো এইটুকুই করতে পেরেছি। তবে আজকে মাছটা সম্পূর্ণটাই দিদিভাই দিয়েছে, মানে রবিবার দিন দিদিভাইদের ননদ, মানে আমার ননদের ননদ আর কি এসেছিলেন, তো তিনি ওদেরকে অনেকগুলি মাছ দিয়ে গেছেন। তো অত মাছ ওদের লাগবে না, তো যে কারণে আমাদের কিছু মাছ সে দিয়ে দিয়েছিল। তো সেই মাছটা দিয়েই আমাদের আজকে ঝোল করেছিলাম, ঝোল বলতে আজকে সর্ষে বাটা দিয়ে আর কি সেই মাছটা ঝাল করেছিলাম, আর সাথে করেছিলাম গাটি কচুর তরকারি। তো যাই হোক, দুপুরবেলা থেকে সন্ধ্যা অবধি তো কোনো রকম রেস্ট নিয়েছি বলতে গেলে। আবার ওই যে ফর্মের কাজগুলি করছিলাম সেগুলি করে তো এই মাত্র উঠে বিকেলবেলাকার যে সমস্ত কাজগুলি থাকে সেগুলি করলাম, মানে বিছানা টিছানা গুছিয়ে
আর এই যে বাইরে বাসনগুলি ছিল সেগুলি তুলে আনলাম, আর এদিকে বিকেলবেলায় আমার শ্বশুরমশাইকে চা করে দিতে হয়। আর এদিকে সোনাও একটু ঘুমোচ্ছিল, সেও কিন্তু উঠে পড়েছে, কারণ তার আবার পড়া রয়েছে। তো সে আজকে বলেছিল যাবে না, তো তারপর তার মনে হলো যে না, এই সময়টা একবার হারিয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না। তো তাই জন্য সে আবারও নিজে থেকে চটজলদি উঠে পড়েছে। আর এই তো ওদিকে রেডি হচ্ছে, আর আমিও এদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে যাবো একটু সন্ধ্যা দিতে। তো এখন যেহেতু সকাল সকাল সন্ধ্যা লেগে যায়, মানে একেবারে অন্ধকার ঘনিয়ে আসে, বিকেল 5টা বাজতে না বাজতে কিন্তু অন্ধকার হয়ে যায়, তাই রেস্টের সময় হয় না বললেই চলে। তবে একদিকে ভালোই হয়, যে বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তো এদিকে যেমন দুপুরবেলায় রেস্ট হয় না, তাতে করে কিন্তু বেনিফিট দুটো রয়েছে, কারণ এই সময় যদি আমরা ঘুমোই আমাদের শরীরটা খারাপ করতে পারে, আর না ঘুমোলে একটা উপায় কি, আমাদের সংসারের অন্যান্য কাজগুলি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এপাশে দেখুন একেবারে সন্ধ্যা লেগে গেছে, আর পাখিরাও তাদের ঘরে কিন্তু ফিরে যাচ্ছে। আর এই দৃশ্য দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো কার কার এই দৃশ্য দেখতে ভালো লাগে প্লিজ জানাবেন। তো চলুন এখন সন্ধ্যাটা দিয়ে দিই। আর এই তো আমার ঠাকুর ঘর, আর এই হলো আমার, মানে এই ঘরটা অনেক দিনের পুরনো ঘর। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানেনই, আর যারা নতুন রয়েছেন তারা দেখেননি, তাদেরকে বলি ওই ঘরগুলি যেগুলি আমরা দেখাই সব সময়, সেটা হচ্ছে নতুন ঘরগুলো, যেগুলি রিসেন্ট 10 বছর হলো হয়েছে। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মারও মানে এই বাড়িতে আসার আগেকার ঘর, তাই একটুখানি চটচুট মানে ভাঙাচুরো ঘর আপনারা প্লিজ মানিয়ে নেবেন। আর এদিকে সন্ধ্যা দিয়ে এসেই এখানে বসিয়ে দিয়েছিলাম চা, কারণ সোনা চা না, ঠিক এটা কফি বসিয়েছিলাম। তো সোনাকে এখন একটু কফি আর বিস্কিট দিয়ে ওকে খাইয়ে দিয়ে আসবো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি চান ইউটিউবের নতুন ফিচারের কথা, হাইপ তো আপনারা জানবেনই, তো প্লিজ হাইপ করেও রাখতে পারেন। আর যারা যারা আমার ভিডিওগুলি দেখতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।